আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণা ফুড ফিউশন। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই আজ তৈরি করে দেখাবো নান রুটি। খুব সামান্য উপকরণ আর খুব কম সময়ের মধ্যেই তৈরি করা যাবে এই মজাদার নান রুটিটি। নান রুটি পছন্দ করেন না এমন মানুষ পাওয়াই দায়, তাই আজ আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করুন এই মজাদার নান রুটি। আর হ্যাঁ, আপনাদের নান রুটি কেমন হয়েছিল কমেন্ট বক্সে আমায় জানাতে ভুলবেন না। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজ আমি নান রুটি তৈরির জন্য 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এবং এখানে নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা নান রুটির স্বাদ অনেকাংশে বাড়িয়ে দেবে। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ইস্ট এবং 1/4 কাপ সয়াবিন তেল। আপনারা এখানে যদি চান তবে ঘিও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। ঘি কিংবা সয়াবিন তেল যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আমি সবগুলো উপকরণ একসঙ্গে সুন্দর করে হাতের আঙুল দিয়ে ডলে ডলে মিশিয়ে দিয়েছি। এবার আমি অ্যাড করছি হালকা গরম কুসুম পানি। অবশ্যই পানিটা বারবার একটু একটু করে দিয়ে ডোটা তৈরি করার চেষ্টা করবেন, এতে ডোটা সুন্দরভাবে তৈরি হবে। আমি যদি এখানে 3 কাপ ময়দা ব্যবহার করতাম তাহলে পানির পরিমাণ বেশি লাগতো। যেহেতু আমি 2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি, এর জন্য আমার প্রায় 1 কাপ পরিমাণ পানি লেগেছে। আপনাদের হয়তো যদি ময়দার পরিমাণ বেশি থাকে তাহলে কম বেশি হতে পারে। এভাবে আর একটু পানি নিয়ে আমি সুন্দর করে ডোটা তৈরি করে নিলাম। প্রথম অবস্থায় একটু চিটচিটে থাকে, পরে এটা ঠিক হয়ে যায়। এবারে আমি সামান্য কিছু সয়াবিন তেল দিয়ে ডোটাকে সেট করে নিচ্ছি। ডোটা হাতের সাহায্যে একটু মসৃণ করে নিয়ে এটা আমি রেস্টের জন্য রেখে দেব 20 থেকে 30 মিনিটের জন্য। আবার একটু সয়াবিন তেল দিয়ে উপরটা আমি সমান করে দিচ্ছি। এটা এখন রেখে দেব 20 থেকে 30 মিনিট। আর এর মধ্যে এটা একদম ফুলে যাবে। আমি একটা র্যাপিং পলিথিন দিয়ে এটা র্যাপ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার রুটির ডোটা একদম ফুলে উঠেছে। আমি যদি এখানে 3 কাপ ময়দা ব্যবহার করতাম তাহলে আমার বয়েলটা একদম ভরে যেত। যেহেতু 2 কাপ ময়দা ব্যবহার করেছি তাই এটা কিছুটা ফাঁকা রয়েছে। আমি কিছুটা ট্যাপ করে ভিতরে বাবলসগুলো বের করে দিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ চিনি। এটা যখন এই পর্যায়ে আমরা অ্যাড করব তখন এটা সুন্দর একটা ফ্লেভার তৈরি করবে। এবার আমি এটা সুন্দর করে আর একবার মথে নিব, তবে বেশি সময় মথার দরকার নেই। এই তো আমার ডোটা একদম রেডি। এখন আমি যে কয়টা রুটি তৈরি করব সে কয়টা পিস কেটে নেব। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে 5টা রুটি তৈরি করব। আমার ডোগুলো তৈরি করা একদম রেডি। এখন রুটি বেলে নেবার পালা, অর্থাৎ হাত দিয়ে রুটির শেপটা তৈরি করার পালা। আমি কিছু সামান্য পরিমাণ আটা নিয়ে নিলাম, তার উপরে দিয়ে দিচ্ছি সেই রুটির ডোটে এবং হাত দিয়ে এভাবে প্রেস করে করে এটা সমান করে দিচ্ছি। এক পাশটা সমান করার পর আবারও অন্য পাশটাতে এভাবে হাত দিয়ে চেপে চেপে রুটির শেপটা তৈরি করে নেব। এভাবে আস্তে আস্তে একটা করে রুটির শেপ তৈরি করে নেবেন। আর আমি পুরুত্বটা দেখে দিচ্ছি, এরকম একটা পুরুত্ব হবে। এটা কিন্তু একদম ফুলে যাবে যেহেতু এটাতে ইস্ট রয়েছে। আর হ্যাঁ, অনেকের প্রশ্ন থাকে মনে যে ইস্ট দিয়ে তৈরি করা খাবার কি স্বাস্থ্যসম্মত? তাদেরকে বলে রাখছি, আসলে আমরা কিন্তু দোকান থেকে কেনা যে কোনো রুটি বা ব্রেড আমরা সচরাচর খেয়ে থাকি, তো সেটা কি আর স্বাস্থ্যসম্মত? আর এটা হচ্ছে আমাদের বাসায় নিজের হাতে তৈরি। আর অবশ্যই মেজারমেন্টটা অ্যাকুরেট থাকে, অর্থাৎ যদি আমরা পরিমাণ ঠিক রেখে তৈরি করি তাহলে তো সেটা অবশ্যই স্বাস্থ্যসম্মত। আমি কথার ফাঁকেই একটা রুটি প্যানে বসিয়েছি। প্যানটা একটু হালকা গরম হওয়ার পরে রুটিটা দিয়ে দিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন এভাবে চেপে চেপে রুটিটা ভেজে নেওয়ার, তাহলে ইনশাল্লাহ ভিতর থেকে কোনো কাঁচা থাকবে না, ভিতর থেকে একদম ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন আমার রুটিটা কিন্তু ফুলে উঠেছে একদম। এখন শুধু 2 পাশে কালার হওয়ার পালা। আর চেপে চেপে নেওয়ার জন্য
দেখবেন সাইড থেকে কিছুটা ফুলে ওঠা ফেটে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই ফুলে উঠেছিল আর সেটা চেপে নেওয়ার কারণে ফেটে গেছে। আমি এভাবে একে একে রুটিগুলো ভেজে নেব। আমার চ্যানেলে আরও একটি নান রুটির রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সেটা বেলুন দিয়ে বেলা, আর এটা বেলুন ছাড়াই অর্থাৎ বেলাবেলি ছাড়াই এই রুটিটা তৈরি। আপনারা যে কোনো একটা ট্রাই করতে পারেন বাসায় আর সবাইকে খুশি করে দিতে পারেন। এই নান রুটিটা যে কোনো সবজি, মাংস কিংবা ভুনা সব কিছুর সাথে একদম জমে যায়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তীতে আরও মজাদার রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি এভাবে প্রত্যেকটা রুটি সুন্দরভাবে ভেজে নিলাম। চেপে চেপে ভেজে নেওয়ার সময় এভাবে একটু সাইডে ফেটে যেতে পারে, কারণ ভিতরটা যে একদম ফোলা তাই। এটা কোনো সমস্যা নেই, আপনারা অবশ্যই ভিতরটা পুরোটা সেদ্ধ হয়ে ফুলে ওঠার জন্য চেপে চেপে রুটিটা ভেজে নেবেন। এভাবে দেখতে পাচ্ছেন আমার রুটি কিন্তু সবটাই ফুলে উঠেছে। এভাবে একে একে নান রুটিগুলো তৈরি করে নিলাম। আর সবশেষে বলে রাখতে চাই, যারা আমার রেসিপিগুলো দেশ এবং দেশের বাইরে থেকে দেখে থাকেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন, এবং নতুন ভিউয়ার্সদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি, আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।